এই গরমে সব থেকে আরামদায়ক খাবার হলো মিষ্টি দই। আর মিষ্টি দই খাওয়ার জন্য যে বারবার আপনাকে দোকান থেকে কিনে আনতে হবে তার কিন্তু কোনো মানে নেই। বাড়িতেই কিন্তু আপনারা খুব সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো মিষ্টি দই বানিয়ে ফেলতে পারবেন। আর একবার যদি বাড়িতে এইভাবে মিষ্টি দই বানানো শিখে যান তখন কিন্তু আর দোকান থেকে কিনে খেতে মনই যাবে না। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই মিষ্টি দইয়ের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। মিষ্টি দই বানাবার আগে প্রথমেই কিন্তু আমি এখানে প্রায় হাফ কাপ মতো টক দই নিয়েছি। আর টক দইটা একটা বড় ছাঁকনির মধ্যে রেখে জল ঝরতে রেখে দিলাম। আপনারা ছাঁকনির মধ্যে অথবা যে কোনো সুতির কাপড়ের মধ্যে কিন্তু এই টক দইটা জল ঝরতে দিতে পারেন। মিষ্টি দই বানাবার জন্য প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ছোট কাপের মাপ করে প্রায় হাফ কাপ মতো চিনি। চামচে মাপ করলে বড় চামচে প্রায় 3 চামচ মতো চিনি আমি এখানে ব্যবহার করেছি। আর এই চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিন্তু এই চিনিটা যতক্ষণ হালকা লাল কালার চলে আসছে ততক্ষণ অবধি কিন্তু নাড়ানো যাবে না। যখন দেখবেন চিনিটার মধ্যে একটু হালকা লাল রঙের এইরকম কালার চলে এসছে তখন স্প্যাচুলার সাহায্যে এটাকে সমানে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ক্যারামেল তৈরি করে নিতে হবে। দেখুন এখানে চিনির ক্যারামেল কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো জল। জলটা আমি চিনির ক্যারামেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ মতো লিকুইড দুধ। দুধ ও জল দুটোই কিন্তু ক্যারামেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আগে ফুটিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় ক্যারামেলের মধ্যে যদি সরাসরি আপনারা পুরো দুধটা অ্যাড করে দেন তখন কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রথমে ক্যারামেল তৈরি করার পর এইভাবে অল্প একটু দুধ আর জল মিশিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবেন। তারপর বাকি দুধটা এর মধ্যে অ্যাড করবেন। এটা কিন্তু আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব প্রায় 500 ml মতো লিকুইড গরুর দুধ। এখানে আমি একদম ফুল ফ্যাট গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা যে কোনো প্যাকেট দুধ বা গরুর দুধ ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি দই বানাবার জন্য অবশ্যই কিন্তু ফুল ফ্যাট দুধ ব্যবহার করবেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু হাই রেখে কিন্তু দুধটা ফুটিয়ে ফুটিয়ে বেশ অনেকটাই কমিয়ে নিতে হবে। দেখুন এখানে দুধ কত সুন্দরভাবে ফুটে এসেছে। আর স্প্যাচুলার সাহায্যে কিন্তু সমানে নেড়ে চেড়ে যেতে হবে। এর উপর যখনই সর বা দুধের মালাই পড়বে তখনই কিন্তু স্প্যাচুলার সঙ্গে নেড়ে চেড়ে সেটা দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই মিষ্টি দইটা বানানো কিন্তু খুবই সহজ। আপনারা অবশ্যই কিন্তু একবার এইভাবে বাড়িতে মিষ্টি দইটা বানিয়ে দেখবেন। দেখুন এখানে দুধ ফুটে ফুটে কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে। প্রায় 10 মিনিটের জন্য কিন্তু আমি এখানে দুধটা ফুটিয়ে অনেকটাই কমিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ বাটি মতো চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো একটু কম বেশি করে নিতে পারেন। চিনিটাও আমি দুধের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এটাকে আরো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব, যতক্ষণ না দুধটা ফুটে প্রায় 300 ml এর মতো হয়ে আসছে। এখানে আমি মোট 500 ml মতো লিকুইড দুধ নিয়েছিলাম আর সেটাকে কমিয়ে প্রায় 300 ml মতো করে নিয়েছি। দেখুন দই বানাবার জন্য কিন্তু পারফেক্ট ভাবে দুধ একদম রেডি হয়ে গেছে। এবার এই দুধটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিলে চলবে না। আর এদিকে দেখুন যে টক দইটা আমি জল ঝরতে দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে জল ঝরে গেছে। এই জল ঝরিয়ে রাখা টক দইটা একটা কোলের মধ্যে আমি নিয়ে নিলাম। আর খুব ভালোভাবে কিন্তু এই টক দইটা ফেটিয়ে নিতে হবে। এখানে আপনারা কাঁটা চামচ বা যে কোনো চামচের সাহায্যে কিন্তু টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। একবার যদি আপনারা বাড়িতে এইভাবে মিষ্টি দই বানানো শিখে যান তখন কিন্তু আর দোকান থেকে কিনে খেতে মনই যাবে না। বারবার মনে হবে বাড়িতেই শুধু এইভাবে মিষ্টি দই বানিয়ে খায়। আর বাড়িতে বানানো মিষ্টি দইয়ের স্বাদ কিন্তু দোকানের থেকে অনেক গুণ ভালো হয়। দেখুন এখানে টক দইটা ফেটিয়ে আমি রেডি করে নিয়েছি। আর এখানে মিষ্টি দই জমানোর জন্য আমি নিয়েছি মাটির কটোরা। দোকানে যে মাটির কটোরা বা মাটির ভাঁড়ের মধ্যে দই জমায় সেই কটোরাই আমি এখানে ব্যবহার করেছি। তবে মিষ্টি দই জমানোর জন্য যেই মাটির কটোরাগুলোই ব্যবহার করতে হবে এমন কিন্তু নয়। বাড়িতে থাকা যে কোনো স্টিলের বাটি অথবা কাঁচের বাটির মধ্যেও কিন্তু আপনারা এই মিষ্টি দইটা খুব সহজেই জমিয়ে ফেলতে পারবেন। আর আগে থেকে যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম তার থেকে অল্প করে টক দই নিয়ে এই মাটির কটোরার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সব কটোরাগুলোর গায়ে আমি টক দই মিশ্রণটা লাগিয়ে নেব। যে পাত্রের মধ্যে আপনারা দইটা জমাতে দেবেন সেই পাত্রের গায়ে যদি এইভাবে একটু টক দইটা লাগিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন দইটা কিন্তু একদম পারফেক্ট ভাবে জমে যাবে। দেখুন এখানে সব কটোরাগুলোই কিন্তু আমি টক দই লাগিয়ে রেডি করে নিয়েছি।
আর এদিকে দেখুন দুধ কিন্তু হালকা ঠান্ডা হয়ে এসেছে। একটা আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, তবে দুধটা যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়, আঙুলে সহ্য করা যাবে সেই রকম যেন হালকা গরম থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা। এই টক দইটা আমি দুধের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টক দইটা দুধের মধ্যে মেশাবার আগে অবশ্যই কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন যে দুধ যেন হালকা গরম থাকে। যদি দুধ পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আপনারা হালকা করে গরম করে নিতে পারেন, কারণ একদম যদি দুধ ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আর দোকানের মতো পারফেক্ট দই বাড়িতে আপনারা তৈরি করতে পারবেন না। আর এদিকে দেখুন যে কটোরাগুলোর মধ্যে টক দই লাগিয়ে রেডি করে রেখেছিলাম তার মধ্যে এবার এই দুধের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। এই সারা গরমে একটু ঠান্ডার অনুভূতি পেতে বাড়িতেই কিন্তু আপনারা খুব সহজে এই মিষ্টি দইটা পেতে ফেলতে পারেন। এরপর থেকে যখনই মিষ্টি দই খাওয়ার ইচ্ছা হবে তখন কিন্তু আর দোকান থেকে কিনে আনতে হবে না, বাড়িতে এইভাবে মিষ্টি দইটা একবার পেতে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর দোকানের থেকে খেতে তো অনেক গুণ ভালো হয়। দেখুন এখানে সব কটোরাগুলোই কিন্তু দুধের মিশ্রণটা দিয়ে আমি ভর্তি করে নিয়েছি। এরপর দইটা যাতে ভালোভাবে জমে যায় তার জন্য আমি এখানে একটা বড় সাইজের কড়াই নিয়েছি। এর মধ্যে আমি দইয়ের কটোরাগুলো রেখে কাঁচের ঢাকাটা লাগিয়ে দিলাম আর তার উপরে ঢাকা দিয়ে দিলাম একটা মোটা তোয়ালে। এইভাবে কিন্তু ঢাকা চাপা দিয়ে যে কোনো গরম জায়গার মধ্যে সারা রাতের জন্য রেখে দিতে হবে, যাতে দইটা একদম পারফেক্ট ভাবে জমে যায়। এই গরমের টাইমে দই জমতে কিন্তু প্রায় 10 থেকে 12 ঘন্টা মতো টাইম লাগে। সারা রাতের জন্য দইটা জমতে দেওয়ার পর সকালে উঠে আমি ঢাকাটা খুলে দিলাম। আর দেখুন একটা দইয়ের কটোরা আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি কত পারফেক্ট ভাবে দইটা জমে গেছে। আপনারা এইভাবেও দইটা খেতে পারেন, নয়তো ফ্রিজে রেখে ঠান্ডা করেও। আর দই সবসময় একটু ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে দইটা আমি কেটে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন তো আমার এই দারুণ স্বাদের একদম দোকানের মতো মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।